শুধু দুটি শব্দের বিনিময়ে, ইজাব কবুলের বিনিময়ে সেই মেয়ে তার মা বাবাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, সমাজকে ছেড়ে, সব কিছু ছেড়ে শুধু তোমার হয়ে গেছে মাত্র দুটি শব্দের কারণে। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, তুমি কি বুঝো না? তুমি কি এখনো বুঝতে পারো নাই? লা ইলাহা ইল্লাল্লাহ যে কালমা আমরা পড়ে নিয়েছি, সমস্ত দুনিয়ার ভালোবাসা ছেড়ে আমরা কি আল্লাহর হয়ে যেতে পারি না? বর্তমান সময়ে পেপার পত্রিকা যখন আপনি দেখবেন, বিভিন্ন নিউজের বিষয়ে যখন আপনি অবগত হবেন, আমাদের সমাজে এমন অহরহর ঘটনা দেখা যায়, 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি 30 বছর সংসার করার পর সেই স্বামী স্ত্রীর মাঝখানে সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়, যেটাকে আমাদের ভাষায় ডিভোর্স বলা হয়, শরীয়তের ভাষায় তালাক বলা হয়। আপনি যখন জরিপ করে দেখবেন, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, বাইরের কান্ট্রি তো, আমি মুসলমানদের ভিতরে বলছি, তালাক এটা ইসলামের মধ্যে অত্যন্ত ঘৃণিত, নিন্দিত একটা হালাল পন্থা, হালাল একটা বিষয়, যেটা হালাল তবে আল্লাহ অপছন্দ করেন এমন একটা বিষয়। বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। এর কারণটা কি? এর কারণ একটাই, আমরা যদিও বা স্বামী স্ত্রী হয়ে সংসার জীবন পরিচালনা করছি, কোন স্বামী কোন স্ত্রী আদৌ তারা জানে কিনা সন্দেহ আছে, কোরআন এবং সুন্নাহ তথা ইসলামী শরীয়ত স্বামী স্ত্রীর কাছে কি অধিকার পাবে, হক পাবে, স্ত্রী স্বামীর কাছে কি হক পাবে, স্বামীর প্রতি স্ত্রীর কি দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর কি দায়িত্ব, এই বিষয়গুলা নিয়ে আমরা অবগত নই। সেই কারণে আল্লাহর রহমত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমাদের সম্পর্কের মধ্যে ফাটল বিচ্ছেদ সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা বাকারার 228 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ বলেন, নারীদের উপর ইনসাফ ভিত্তিক অধিকার আছে, যেমন নারীদের উপর পুরুষের অধিকার আছে। অর্থাৎ স্বামীর উপর স্ত্রীর তেমন অধিকার আছে যেমন স্ত্রীর উপর স্বামীরও অধিকার আছে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ বলেন, কিন্তু নারীদের উপরে পুরুষের মর্যাদা একটু বেশি। সুবহানাল্লাহ বলে এই এলানটা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? আমাদের বাংলাদেশে আমরা একটা স্লোগান শুনে আসছি, যে অনেক নারীরা বিভিন্ন জায়গায় আন্দোলনও করেছে, দেখেছি, যে নারী পুরুষ সমান অধিকার দিতেই হবে, দিতেই হবে, নারী পুরুষের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। এই ধরনের স্লোগান, এই ধরনের কথা আমাদের বাংলাদেশে পূর্বেও হয়েছে, এখনো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, নারীদের উপরে পুরুষের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটু জোরে বলেন। পুরুষের পরিচালক নারী নয়, নারীর পরিচালক পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আবার এই নয় যে স্ত্রীর উপর স্বামীর মর্যাদা আল্লাহ বেড়ে দিয়েছেন, তাই বলে স্ত্রীর কোনো মর্যাদাই হয় নাই, এটা ভাবা যাবে না। এখন আসুন, আল্লাহ রসুলের দরবারে একজন নৌ মুসলিম এসেছেন, সবে মাত্র সদ্য ইসলাম কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সবে মাত্র মুসলমান হলাম,
আপনার কাছে এসেছি আমি ঈমানটা মজবুত করার জন্য। নবী গো, আমাকে এমন কোনো মুজিজা দেখান যেটা দেখলে ইসলামের প্রতি, আপনি রাসূলুল্লাহর প্রতি আমার ঈমানের ইস্তেকামতটা বেড়ে যাবে, ঈমানটা মজবুত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি দেখতে চাও? ওই বেদুইন বলেন, রাসূল গো, ওই যে গাছটা দেখা যাচ্ছে, আমার মন চাচ্ছে আপনি রাসূল ইশারা করবেন, গাছটা আপন জায়গা থেকে আপনি নবীর কদমে চলে আসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আল্লাহর বান্দা নও মুসলিম, ওই গাছকে বলে আসো আমি রাসূলুল্লাহ সেই গাছটাকে ডাকছি। আমার বাবারা ভাইয়েরা, ওই গাছের দিকে ইশারা করা মাত্র যখন বলা হয়েছে, ও আল্লাহর সৃষ্টি বৃক্ষ এই গাছ, আল্লাহর নবী তোমাকে ডেকে পাঠিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, সেই গাছটা একবার ডানকাত হয়েছে, ডানকাত হওয়া মাত্র বাম পাশের শিকড় গোড়া মাটির থেকে উঠে গেছে। আবার সেই গাছ বামকাত হয়েছে, ডানের শিকড় গোড়া মাটির থেকে খুলে গিয়েছে, উঠে গিয়েছে। সামনের দিকে এক কাত হয়েছে, পিছনের দিকে এক কাত হয়েছে। যেই গাছটা আল্লাহর সৃষ্টি, সেই গাছটা জমিন থেকে উঠে হেঁটে হেঁটে রাসূলুল্লাহর কদমে, আমার নবীর কদমের সামনে হাজির হয়ে ওই গাছের অটোমেটিকলি জবান খুলে গিয়েছে, আমার নবীর উপর সালাতু সালাম দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন, এই পাওয়ার, এই ক্ষমতা দিলেন কি? গাছে সালাম দেয় আমার নবীকে, গাছে আমার নবীর উপর দরুদ পড়ে আমার নবীকে সালাম দেয়। বেদুইন তো আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে। এখানে একটা মজার বিষয় আছে, যেই গাছটা ওখান থেকে নিজে নিজে হেঁটে রাসূলুল্লাহর কদমে এসে সালাম দিয়েছে, সেই গাছটাই নাকি আল্লাহর কাছে দোয়া করছে বছরের পর বছর, আল্লাহরে আমার মন চাচ্ছে তোমার নবীর কদমে গিয়ে একটু সালামি পেশ করতে। বলেন না আল্লাহু আকবার। গাছেও নবী চিনে না? চিনে। বেদুইন তো অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা আপনি ঘটাইলেন, কি মুজিজা দেখাইলেন? আমার মন চাচ্ছে আপনি রাসূলুল্লাহকে একটা সিজদা দিতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আমার নবী, হাদিসে পাক তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, তিরমিজি শরীফের, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি আমি আল্লাহর কোন সৃষ্টিকে সাজদা করার জন্য হুকুম দিতাম, পয়েন্টটা খেয়াল করবেন, যদি আল্লাহর কোন সৃষ্টিকে আমি যদি সাজদা দেওয়ার হুকুমটা দিতাম, আমার নবী বলেন, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, দুনিয়ার সমস্ত নারীদেরকে হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীদের কদমের মধ্যে সিজদা দিয়ে দাও। আর একটু জোরে বলেন। বিষয়টা আরেকটু সহজভাবে খেয়াল করেন। আপনি যদি একজন মানুষকে সর্বোচ্চ সম্মান দিতে চান, সম্মানের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, চাইলে হুট করে আপনি সিজদা দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক না? ওই বেদুইন নও মুসলিম বলছেন, রাসূল গো, মুজিজা দেখার পরে আপনি রাসূলুল্লাহর প্রতি আমি এত ভক্তি হয়ে গেলাম, এত মতওয়ারা হয়ে গেলাম, আমার মন চাচ্ছে আপনার কদমে সিজদা দিতে। আমার নবী বলেন, সিজদা দেওয়া লাগবে না, কারণ আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকে সিজদা দেওয়ার হুকুম শরীয়তের মধ্যে আমি রাসূল দিই নাই। যদি হুকুম দিতাম তাইলে সমস্ত মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা দাও। এই পয়েন্ট দ্বারা মহিলাদেরকে বুঝাইছেন স্বামীদের গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা বিষয় খেয়াল রাখবেন, কোন একজন পীর সাহেব হুজুর কেবলার কদমে অথবা ছাত্র উস্তাজের কদমে
সন্তান মা বাবার কদমে কদম বুচি করলেন। কদম বুচি মানে পায়ের মধ্যে দুই ঠোঁট লাগিয়ে চুমু দেওয়া। অনেক সময় আমরা আমাদের উস্তাদদেরকে দেখলে আমরা উস্তাদের কদমের মধ্যে ঠোঁট লাগিয়ে চুমু দিই, এটাকে বলে যে কদম বুচি। এটা শরীয়তের মধ্যে 100% জায়েজ। ইসলাম এটাকে সমর্থন করে। মা বাবার কদমে সন্তান কদম বুচি করতে পারবে, এটা জায়েজ। মুরিদ পীরের কদমে কদম বুচি করতে পারবে, এটা জায়েজ। কদম বুচি করার ক্ষেত্রে আপনার মাথাটা অটোমেটিকলি ঝুঁকবে, নিচু হবে। তাই বলে এটা মনে করা যাবে না যে অমুক পীরের কদমের মধ্যে মুরিদরা গিয়ে গিয়ে সিজদা মারতেছে। কথা বলেন ঠিক কিনা? সিজদা হয় কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সূক্ষ্ম বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এখন আসুন আরেকটা হাদিস শরীফ বলছি। আন উম্মে সালমাতা قالت رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। আমার এই আলোচনাটা মা বোনরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাইকের আওয়াজে শুনতেছে না? শুনতেছে। তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস। যদিও তারা না শুনে আপনারা আজকে ওয়াজের পরে আপনাদের বিবিদেরকে গিয়ে এই হাদিসটা বলবেন, তাদের সাথে শেয়ার করবেন, আলোচনা করবেন। নবীজি বলছেন মহিলাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, জান্নাতে যাওয়ার একটা পন্থা আছে। কি পন্থা? আমার নবী বলেন, আল্লাহর নবী বলেন, কোন মহিলা সাকরাতের বিছানায় পড়ে গেল, মৃত্যু শয্যায় পড়ে গেল, এখন মারা যাবে, এমন অবস্থা, আমার নবী বলেন সেই সময় যদি রাদিন ওয়াজাউজুহা আনহা রাদিন, তার মৃত্যুর সময় যদি তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকে, তার স্বামী ওই মহিলার মৃত্যুর সময় যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আমার নবী বলছেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। আর একটু জোরে বলেন। এখন যদি আমাদের মা বোনরা যদি স্বামীকে পাত্তা দিতে না চায়, স্বামীকে যদি গনার বাইরে রাখতে চায়, তাহলে কোন স্বামী কি কোন স্ত্রীর উপর খুশি থাকবে? নবী বলছেন যদি জান্নাতে যেতে চাও স্বামীকে খুশি রাখো, রাজি রাখো, সন্তুষ্ট রাখো। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। এখন আসুন, এগুলো আমি স্বামীদের ফজিলত বলতেছি, আবার এটা মনে করবেন না যে স্বামীদের ফজিলত বলে বলে হুজুর ওয়াজ শেষ করে দিছে, স্ত্রীদের কোনো ফজিলত নাই কোরআন হাদিসে, তাও আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এখন যে হাদিসটা বলবো এটা তিরমিজি শরীফের 1160 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, ইযার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি। আমার নবী বলেন কোন স্বামী যদি কোন প্রয়োজনে তার স্ত্রীকে ডাকে, এই অমুকের মা আমাকে এক গ্লাস পানি দাও, আমার এই কাজটা একটু করে দাও, আমার এই জিনিসটা একটু দাও, এই ওষুধটা আমাকে দাও। স্বামীরা স্ত্রীকে প্রয়োজনে ডাকে না? নবী বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে কোনো হাজতে কোনো প্রয়োজনে ডাকে, সন্তান যেমনি মা বাবাকে ডাকার সাথে সাথে ঝাড়ি দেয়, এমন অনেক স্ত্রী আছে সমাজের মধ্যে, স্বামী ডাক দিলে ওই প্রভাবের চাইতে আরো বেশি উত্তপ্ত হয়ে জারি দেয়। এই ধরনের মহিলা আছে না নাই? আমার নবী বলছেন স্বামী যখন তোমাকে প্রয়োজনে ডাকবে, ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, স্বামী ডাকার সাথে সাথে যেই কাজে থাকো না কেন, এমনকি তুমি রান্নাঘরের কাজে ব্যস্ত আছো, তোমার চুলার উপরে তোমার ডেকসি তুলে দিয়েছো, বিশেষ প্রয়োজনে তুমি কাজের মধ্যে আছো, আমার নবী বলেন স্বামী ডাকার সাথে সাথে সব কিছু ফেলে স্বামীর প্রয়োজনে ডাকে সাড়া দাও। চিৎকার দিয়ে বলেছে, আরো জোরে বলেন। আজকাল আমাদের মা বোনরা কি এগুলা বুঝে?
আফসোস লাগে, বড় আফসোস লাগে। বিয়ের আগে কন্ডিশন দিয়ে দেয়, আমি অমুক জমিদারের মেয়ে, আমি অমুক মন্ত্রী মিনিস্টারের মেয়ে, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে, যেমন তেমন মেয়ে না। আমি স্বামীর ঘরে গিয়ে চুলায় ভাত রান্না করতে পারবো না, আমি স্বামীর ঘরে গিয়ে সকালবেলা চা বানাই খাওয়াইতে পারবো না, আমি স্বামীর ঘরে গিয়ে শ্বশুর শাশুড়ির খেদমত আমার দ্বারা সম্ভব হবে না। এই ধরনের অনেক ডিজিটাল মেয়ে আসে না নাই? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ এসেছেন বউয়ের বিরুদ্ধে অভিযোগ করতে। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনাটা তানবিহুল গাফিলিন কিতাবে আল্লামা ফকি আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি খুব চমৎকারভাবে বর্ণনা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আসতেছে অভিযোগ নিয়ে, ঘরের দরজা বরাবর এখনো আসে নাই, ওঠানের মধ্যে একজনের সাথে কথা হয়েছে, কি জন্য আসছেন? বলে যে আমি বউয়ের বিরুদ্ধে অভিযোগ করতে আসছি। কি কারণে, কি অভিযোগ? বলে যে আমার বউয়ের এই সমস্যা। ওই মানুষটা বলে যে আপনি যার কাছে অভিযোগ নিয়ে আসতেছেন তিনিও তো একই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। তখন মানুষটা বলে যে হায় হায়, ফারুক আজমের কাছে বিচার নিয়ে আসবো, কি কি দেখে আমি বিচারটা দিব? তাক, আমি আর বিচার দিব না, আমি চলে যাই। চলে গেলেন। পরে যখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন এই যে নিজের বিবির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন, ডাকলেন তাকে, তুমি কি কারণে তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছো? বলে যে হুজুর, আমার স্ত্রী এই এই সমস্যাগুলো আমার সাথে করেছে, আমি সেজন্য আপনার কাছে অভিযোগ নিয়ে আসলাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বেশ কয়েকটা কারণে, আমার বিবিও একই কাজ করেছে, বেশ কয়েকটা কারণে আমি তাকে মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলেন না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আমার ঘর ছেড়ে বাইরে চলে যাই, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে যাই, আমি আমার পরিবারের আমানতদার হিসাবে আমার স্ত্রীকে রেখে যাই, গোটা পরিবারের আমানত আমি তার কাছে দিয়ে চলে যাই। সে তো ওয়াফাদার, সে তো আমানতদার। আমি যখন বাইরে থেকে ঘরে আসি, যখন আমার ক্ষুধার যন্ত্রণা তীব্র হয়ে যায়, আমার স্ত্রী তো নিজেই কষ্ট করে আগুনের মধ্যে দাঁড়িয়ে রান্না করে, সে রান্না কমপ্লিট করে আমার জন্য তো আহারের ব্যবস্থা করে, আমি সেই কারণে তাকে মাফ করে দিয়েছি। আমার কাপড় চোপড় আমার স্ত্রী কষ্ট করে সে ধুয়ে দেয়, আমি আমার বিবিকে মাফ করে দিছি। আমার সন্তানদের দেখভাল, কে কিভাবে মানুষ হবে, কোন জায়গায় যাবে, কিভাবে সে মানুষের মতো মানুষ হবে, আমি তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে যাই, আমার ছেলে মেয়েদেরকে মানুষ করার দায়িত্ব তো আমার বিবি করছে, আমি সেই কারণে তাকে মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। এখন আসুন ইবনে মাজাহ শরীফের 1850 নম্বর হাদিস। আন মুআবিয়াতা ইবনে হাইদাতা রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, রাসূল গো, আমাদের উপর স্ত্রীদের কি কোনো অধিকার আছে? স্বামীদের কাছে স্ত্রীদের হক কি, অধিকার কি, দায়িত্ব কি? আল্লাহ নবীর কাছে যখন জিজ্ঞাসা করলেন, আমার নবী বলেন, ক্বালা আন তুতঈমাহা ইযা তুঈমতা, তুমি যখন আহার করবে, তোমার স্ত্রী তোমার কাছে হক পাবে, তুমিও তাকে আহার করাবে। আর একটু জোরে বলেন না। আমি বাজারে অনেক কষ্ট করে আমি টাকা পয়সা ইনকাম করে খাবার দাবারের ব্যবস্থা করছি, এক মাস চাকরি যদি আমি করি, আরেক মাস তুমি করবা, এই ধরনের বলা যাবে? আমার নবী বলেন, স্ত্রীর প্রথম হক হচ্ছে তার সমস্ত খাবার দাবারের দায়িত্ব তোমার উপর, তুমি আহার করবে, তাকেও করাবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বলেন,
ওয়া তাকসুহা ইযা তাসাইতা আও ইকতাসাবতা। নবীজি বলেন, তুমি যখন কাপড় পরিধান করবে, সুন্দর জামা পরিধান করবে, তুমি তোমার স্ত্রীকেও পরাবে। সুবহানাল্লাহ বলেন, এটা তার হক। এরপরে আমার নবী বলেন, ওয়ালা তাদরিবি আল ওয়াজহা, তোমার স্ত্রীর চেহারার মধ্যে প্রহার করবে না, আঘাত করবে না। পয়েন্টগুলা খেয়াল রাখবেন, এগুলা নিয়ে আলোচনা হবে। ওয়ালা তুকাব্বিহ, তোমার স্ত্রীর সাথে তুমি মন্দ কথা বলবে না, গালিগালাজ করবে না। আমাদের অনেক মানুষ আছে বলে যে এগুলা মরদ ফুয়ার মেজাজ, নাউজুবিল্লাহ বলেন। যে তরকারিতে একটু লবণ কম হইলে বউয়ের মায়েরে বাপরে অনেক ধরনের গালিগালাজ করে, কি করে না? নবী বলেন ওয়ালা তুকাব্বি, তোমার স্ত্রীর হক হচ্ছে তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে না। এরপর আমার নবী বলেন ওয়ালা তাহজুর ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, ঘরের ভিতর ছাড়া তুমি কখনো তার সাথে আলাদা হবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। ওই যে পৃথক হওয়ার একটা পয়েন্ট ইসলামী শরীয়তের মধ্যে আছে, স্ত্রীর শাস্তি হিসাবে এটার আলোচনা আসবে। আমার নবী বলেন, ধরো তোমাদের স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হচ্ছে, এটা যেন থার্ড পার্সন জানতে না পারে। তোমাদের স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হচ্ছে, তোমরা পৃথক থাকছো, ঘুমাচ্ছ, এটা যেন বাইরে কেউ জানতে, বাইরে সব সময় দুজনেই মিলেই থাকবা, ঘরের ভিতর ছাড়া বাইরে। অর্থাৎ আমার নবী বলেন ঘরের ভিতর ছাড়া কখনো আলাদা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। স্বামী স্ত্রীদের ভিতরে মিল মোহব্বত থাকার দরকার আছে না? আর একটু জোরে বলেন, আছে না? হযরত ইমাম আকসাম রাদিয়াল্লাহু তাআলা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহর একজন বড় বুজুর্গ, আল্লাহর একজন ওলি। কিতাবের মধ্যে আছে, এটা আল্লাহ তাআলা যে যাকে যেমন ভাবে বানিয়েছেন আল্লাহ, উনি খুবই কুৎসিত ছিলেন, কালো বর্ণের ছিলেন। ওনার চেহারাও যদিও বাইরে দেখতে পাওয়া যাচ্ছে কালো, কিন্তু অন্তরের যে হৃদয় যেটা আছে এটা নূরানি, এটা আলোকিত। সুবহানাল্লাহ বলেন না। দেখতে তেমন সুন্দর না, ওনাকে দেখলে দেখতেও তেমন ইচ্ছাও করে না। এটা আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছেন। তবে মজার বিষয়, ওনার স্ত্রীটা এমন সুন্দর, অতুলনীয় সুন্দর, আল্লাহ তিনাকে চমৎকার ভাবে বানিয়েছেন। যেমন সুন্দর তেমন নেককারও। সুবহানাল্লাহ। হযরত ইমাম আকসাম বলছেন, হে আমার বিবি, তুমিও জান্নাতি আমিও জান্নাতি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমিও জান্নাতি আমিও জান্নাতি। বিবি তো আশ্চর্য হয়ে গেলেন, স্বামী গো এই কথা আপনি কেমনে বললেন? এখনো তো পুলসিরাত বাকি আছে, হাসরের ময়দানের হিসাব নিকাশ বাকি আছে, মিজানের পাল্লার ধার প্রান্তে তো এখনো যাই নাই, এখনো তো কিয়ামত বাকি আছে। দুনিয়াতে থাকা অবস্থায় আপনি কেমনে বললেন তুমিও জান্নাতি আমিও জান্নাতি? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইমাম আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রশ্নটা যখন ওনার বিবি করেছেন, তিনি বলেন, ও আমার বিবি, দুনিয়ার মধ্যে মনে হয় আমার চাইতে বেশি কুৎসিত, বেশি হাবশি, বেশি কালো বর্ণের কেউ নাই। এত বেশি কালো, দেখতে তেমন ভালো না, যদিও বা সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনটা কাটিয়ে দিই। বিবি রে, আমি সারাটা বছর এইভাবে আছি, তোমার সাথে আমার সংসার হওয়ার পর থেকে একদিনের জন্যও তুমি আমাকে পেয়ে মন খারাপ করো নাই, তুমি আমাকে পেয়ে মন খারাপ করো নাই, তুমি আমাকে পেয়ে আফসোস করো নাই। স্বামী হিসাবে পাওয়ার পরেও একটা কথাই তুমি মেনে নিয়েছো, কালো হয়েছে কি হয়েছে, আল্লাহ আমার নসিবে যা রেখেছেন তা পেয়ে আমি আলহামদুলিল্লাহ। আমাদের বিয়ে হওয়ার পর থেকে আজকে এত বছর কাটিয়ে দিলাম, তুমি সারাটা বছর সবর করেছো,
তুমি সারাটা বছর ধৈর্য ধারণ করেছো। আর আমি ইমাম আকসাম তোমার মতো সুন্দরী রমণীকে, তোমার মতো নেককার বান্দিনীকে আমি স্ত্রী হিসাবে পেয়ে আমি সারাটা বছর সংসার জীবনে প্রতিটা মুহূর্ত আল্লাহর শুকর আদায় করেছি। তুমি করেছো সবর, আমি করেছি শুকর, দুইজনেই তো আল্লাহর ইবাদত করেছি, করতেছি। সুতরাং তুমি সবরের কারণে জান্নাতে যাবে, আর আমি ইমাম আকসাম শুকরের কারণে জান্নাতে যাব। জুড়ে বল, আরো জুড়ে বলেন। এখান থেকে আমাদের মাইন্ডে সেট করে ফেলতে হবে, আমার স্বামীর দামি বিল্ডিং নাই, আমার স্বামীর দামি বাড়ি নাই, গাড়ি নাই, আমার স্বামীর হয়তো বিশাল সয় সম্পত্তি নাই, তারপরেও আল্লাহ আমার নসিবে যেটা রেখেছেন আলহামদুলিল্লাহ। নিজের স্বামীর মাইন্ডসেট করে ফেলতে হবে, যদিও বা আমার স্ত্রী বেশি সুন্দরী নয়, তারপরেও আমার নসিবে যেটা এসেছে সেটাই আলহামদুলিল্লাহ। শুকর এবং সবরের কারণে ইমাম আকসাম রাদিয়াল্লাহু তাআলা আত্মবিশ্বাস নিয়ে, কনফিডেন্স নিয়ে বলে দিয়েছেন, তুমিও জান্নাতি, আমিও জান্নাতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আসুন পয়েন্ট খেয়াল করেন, কিতাবের মধ্যে একটা মজার বিষয় আছে। তুমি একজন অন্তত অজ্ঞ মেয়ের মতো হলেও তুমি আল্লাহর কাছে ফিরে আসো। কেমন? একটা মেয়ে দুইটি শব্দের কারণে সব কিছু ছেড়ে তোমার হয়ে যায়, স্বামীর হয়ে যায়। যেমন শরীয়তের ভাষায় বিয়ের শর্ত হচ্ছে ইজাব কবুল। স্বামীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, মেয়ে যদি রাজি থেকে কবুল বলবে, কথা বলেন ঠিক কিনা, বিয়ে হয়ে যাবে। আবার বিয়ে মানে এই নয় যে মা বাপ ভাই বোন কিছু লাগবে না, হুজুরেরও দরকার নাই, অমুক নাই সমুক নাই, তুমি আর আমি বললাম বিয়ে করবানি, তুমি বলছো কবুল হয়ে গেছে, এটা নয়। এগুলো শরীয়তের সাথে মস্কারি, কথা বলেন ঠিক কিনা, মনোযোগ। একটা মেয়ে তার স্বামীর পরিবারের সবাইকে চিনে না, ছেলেটাকে শুধুমাত্র দেখেছে, শুনেছে, ওই ছেলের আচার আচরণ স্বভাব চরিত্র কেমন জানে না। ওই মেয়ে তার শ্বশুর বাড়ির লোকজন কেমন জানে না। শুধু দুটি শব্দের বিনিময়ে, ইজাব কবুলের বিনিময়ে সেই মেয়ে তার মা বাবাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, সমাজকে ছেড়ে, সব কিছু ছেড়ে শুধু তোমার হয়ে গেছে মাত্র দুটি শব্দের কারণে। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, তুমি কি বুঝো না? তুমি কি এখনো বুঝতে পারো নাই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালমা আমরা পড়ে নিয়েছি, সমস্ত দুনিয়ার ভালোবাসা ছেড়ে আমরা কি আল্লাহর হয়ে যেতে পারি না? সুবহানাল্লাহ বলেন না। একটা মেয়ে যদি ইজাব কবুলের দুটি শব্দের বিনিময়ে একটা স্বামীর কাছে চলে আসতে পারে সবকিছু ছেড়ে, সেই মেয়ের সেই জ্ঞানটাও কি আমাদের নাই? যেই আল্লাহর কালমা পড়ে আমরা মুসলমান হয়েছি, সেই বাক্যের বিনিময়ে দুনিয়ার সমস্ত ভালোবাসা ছেড়ে দিয়ে আমরা কি আল্লাহর হয়ে যেতে পারি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মহিলা প্রশ্ন করলেন, ওগো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে বাইরে যদি সফরে যায়, আনুমানিক বাইরে কতদিন থাকতে পারেন? একটা প্রশ্ন এসেছে তিনার দরবারে, তিনি তো চিন্তায় পড়ে গেলেন। আরেকজন মহিলার কাছ থেকে আলোচনা করে এই প্রশ্নের জবাবটা বের করলেন। একজন স্বামী বাইরের সফরে তার স্ত্রীকে রেখে সর্বোচ্চ 4 মাস থাকতে পারে। যদি 4 মাসের বেশি থাকে তাইলে অবশ্যই স্বামীর স্ত্রীর অনুমতি নিতে হবে। 4 মাসের বেশি যদি সফর করে 1 বছর 2 বছর, স্ত্রীর অনুমতি নিয়েই যেতে হবে। এটা ইসলামী শরীয়তের ফয়সালা। তখন থেকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি খলিফার দায়িত্ব যখন নিয়েছেন, একটা সিস্টেম করে দিয়েছেন, যারা সামরিক বাহিনী দেশের জন্য বিভিন্ন জায়গার মধ্যে তারা চলে যায়, বিভিন্ন দেশে সফর করে, তিনাদেরকে 4 মাস
4 মাস পর পর তিনাদের একটা ছুটির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন আরেকটা হাদিস শরীফ, যেটা তিরমিজি শরীফের 1126 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান। আমার নবী বলেন, তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম, তোমাদের মধ্যে তারাই সবচাইতে ভালো মানুষ, তোমাদের মধ্যে তারাই সুপার হিরো। শব্দটা একটু খেয়াল করবেন। আমরা বিভিন্ন বিনোদনের মধ্যে অমুক বাংলাদেশের সুপারস্টার, অমুক এটা, আসলে তা নয়। আমার নবী হাদিসের মধ্যে বলছেন, সুপার হিরো তো সেই, সর্বোত্তম মানুষ তো সেই, সর্বোচ্চ কোয়ালিটিপূর্ণ ব্যক্তি তো সেই। নবী বলেন, খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান, যে তার স্ত্রীর কাছে ভালো মানুষ। আর একটু জোরে বলেন না। তার আচার ব্যবহারে, তার চাল চলনে, সব কিছুতে যে তার বিবির কাছে ভালো হতে পারে, নবী বলেন সেই ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। আবার ভালো মানুষের ক্ষেত্রে পয়েন্টটা খেয়াল করবেন, আমি আমার বউয়ের কাছে ভালো হওয়ার জন্য মা বাবাকে বাদ দিয়ে দিব, এটাও হবে না। ওই হুজুর যে ওয়াজ করছে ভালো হওয়া লাগবে, এখন বিবি বলতেছে মা বাবাকে বাদ দাও, ভালো তো হতে হবে, কারণ বউয়ের কাছে যদি ভালো না হয় ভালো মানুষ হবো কেমনে? এটা নয়, শরীয়ত বুঝতে হবে। নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা খুশি হলে জান্নাতি হবে, মা বাবা যদি কষ্ট পায় জাহান্নামী হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন আসুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি এই কয়েক মিনিটের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করো, ভালোভাবে থাকো, সংসার সুন্দরভাবে করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদিও বিয়ে করছে, মা বাবা করাই দিছে, আপনার বউ দেখতে এত সুন্দর না, অথবা তার মধ্যে আপনি যেটা আপনার চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা নাই, সেই গুণাগুণ নাই, তাই বলে স্ত্রীকে ফেলে দেওয়া যাবে না, স্ত্রীকে অ্যাভয়েড করা যাবে না, ইগনোর করা যাবে না। আল্লাহ বলছেন, তোমার বিবির সাথে তুমি সুন্দরভাবে সংসার করো, ভালোভাবে সৎভাবে জীবন যাপন করো। হয়তো তোমার চোখে তার গুণাগুণ দেখছো না, কিন্তু আল্লাহ তার মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন, অসংখ্য কল্যাণ তোমার বিবির মধ্যে দিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন হুজুর, আমি ঘরের মধ্যে গেলে বউয়ের কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়, থাকতে পারি না, হয়তো অনেক সময় মারধর করি, অনেক সময় গালাগালি করি। ইসলামী শরীয়তের মধ্যে আমি আমার স্ত্রীর সাথে আচার আচরণ কেমনে করব? হাদিসে পাকের মধ্যে মুসলিম শরীফের 1468 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, ইস্তাউসু বিন নিসাই, হে স্বামীরা, তোমরা তোমাদের বিবিদেরকে নসিহত করো, ওয়াজ করো, তাদেরকে উপদেশ দাও। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কেননা তাদেরকে আল্লাহ বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মেয়েদেরকে বাম পাজরের হাড় দিয়ে বানিয়েছেন। ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু, আল্লাহর নবী বলেন, ওই বাম পাজরের হাড়গুলার মধ্যে উপরের যে হাড়টা আছে এটা একদম বাঁকা হাড়। সুবহানাল্লাহ বলেন, এটা একদম বাঁকা হাড়। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি এই হাড়টাকে যদি তোমরা সোজা করতে চাও, এটা ভেঙে যাবে। আমার নবী বলছেন, অর্থাৎ বিবিকে আল্লাহ যে হাড় দিয়ে বানিয়েছেন সেই হাড়টা কি বাঁকা, তারা যদি সোজা করতে চাও এটা ভেঙে যাবে। এরপরে আমার নবী বলেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজা, আল্লাহ নবী বলেন, যদি আবার বাঁকা রেখে দাও, ছেড়ে দাও, তাহলে বাঁকা হয়ে থাকবে। যদি ছেড়ে দাও বাঁকা হয়ে থাকবে, যদি সোজা করতে চাও ভেঙে যাবে। আমার নবী কি বলেন,
ফাস্তাউসু বিন্নিসাই, তোমার সমাধান হবে তোমার বউকে ওয়াজ করা, তাকে সংশোধনের জন্য বুঝানো, উপদেশ দেওয়া, এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, যদি আপনার বিবি আপনার বিবির সাথে মনোমালিন্য হচ্ছে, আপনার কথা শুনছে না, আপনি তাকে নামাজ পড়তে বলছেন, সে নামাজ পড়ছে না, আপনি তাকে ভালো কাজের উপদেশ দিচ্ছেন, সে পড়ছে না, প্রথম সংশোধনী পদ্ধতি, আমি এখানে ইসলামী শরীয়তের আলোকে 4টা পদ্ধতির কথা বলবো, মনোযোগ। সূরা নিসার 34 নম্বর আয়াতের অংশ, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। আল্লাহ তাআলা বলেন, যদি স্ত্রীরা অবাধ্য হয়ে যায় তাহলে তোমরা স্ত্রীদেরকে সদুপদেশ দাও, বোঝাও, ওয়াজ করো, উপদেশ দাও, নসিহত করো। হুজুর আমি আমার বউকে অনেক বুঝাইছি, সে বুঝে না। এরপর আমার আল্লাহ বলেন সূরা নিসার 34 নম্বর আয়াতের অংশ, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও, আলাদা করে দাও। যদি তোমার কথা না শুনে শাস্তি হিসাবে তুমি বিছানা আলাদা করে ফেলো, একাকী থাকো, এটাও মহিলাদের জন্য এক প্রকারের শাস্তি। হুজুর আমি এটা করলাম, প্রথমত বুঝানো, পয়েন্টগুলা খেয়াল করবেন, এগুলো না জানার কারণে আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে বিভিন্ন রকমের ঝগড়া বিবাদ হয়, কথা বলেন ঠিক কিনা? প্রথমত বুঝাবেন, না বুঝলে বিছানা আলাদা করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এটাও যদি না হয়, সূরা নিসার 34 নম্বর আয়াতের অংশ, ওয়াদরিবুহুন্না, প্রহার করো। এখন তো অনেকে ওয়াজ বুঝে গেছে, কোরআন শরীফে আল্লাহ বউ ফিটাইতে বলছে, আজকে থেকে শুরু করে দিব, এই ধরনের বুঝলে হবে না। আমাদেরকে বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে, মুফাসসিরিন ইকরাম এর ব্যাখ্যা কি করেছেন, ফকিহগণ এই ফতোয়া, এই মাসালাটা কিভাবে বের করলেন। আল্লাহ বলছেন বুঝাও, না বুঝলে বিছানা আলাদা করো, সেটাও যদি না হয় তাহলে প্রহার করো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর প্রহার কেমনে করব, কিভাবে বউকে শাসন করব? হাদিসে পাকের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস, লা তাদরিব, আমার নবী বলেন, যাইনাতাকা দাওবাকা আমাতাকা, আল্লাহর নবী বলেন, লা তাদরিব যাইনাতাকা দরবাকা আমাতাকা, তোমার জীবন সঙ্গীকে দাসীর মতো পিটাপিটি করিও না। তোমরা তোমাদের জীবন সঙ্গীকে তোমরা একদম হিংস্র হয়ে নিজেদের বিবিকে এইভাবে মারধর করিও না। শরীয়তের মধ্যে এগুলো অনেক মজার বিষয় আছে, কিভাবে মারবেন। বর্তমানে যদি আমি এই ওয়াজটা করি, বলবেন যে হুজুর এটা তো মারার চাইতে না মারা ভালো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আসুন, হুজুর আমি তাকে শাসন করলাম, পানিশমেন্ট দিলাম, এখনো সে সোজা হয় না, সেই বাঁকার মধ্যে থেকে আছে, এখনো সে আমার বাধ্য হয় না, অবাধ্য হয়ে আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নিসার 35 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, তোমরা উভয়ের মধ্যে যদি বিরোধের আশঙ্কা করো, বিচ্ছেদটা তো বিশাল হয়ে যাবে, অনেক বড় ধরনের ঝামেলা হয়ে যাবে, যদি এই ধরনের আশঙ্কা করো, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তুমি তোমার পরিবারের পক্ষ থেকে একজন হাকিম নিয়োগ করো, তোমার বিবির পরিবারের পক্ষ থেকে একজন হাকিম নিয়োগ করবে, বিচারক নিয়োগ করবে, দুই পক্ষের পক্ষ থেকে দুইজন বিচারক নিযুক্ত করো, যাদের হাতে তোমরা বিচারের সমস্ত কিছু অর্পণ করে দিয়েছো। তারা যেই ফয়সালা করবে তোমরা সেই ফয়সালা মেনে নিবে, তারা যেই সালিশ করবে, সমাধান করবে, তোমরা দুজনেই মেনে নিবা। দুইজন বিচারক তোমরা নিয়োগ দাও। এরপর আমার আল্লাহ বলেন, ইন ইউরিদা ইসলাহান ইউআফফিকিল্লাহু বাইনাহুমা, যদি দুইজন বিচারকের ভিতরে তোমরা দুইজনের সমস্যার সমাধান করার নিয়ত থাকে, যদি তাদের ভিতরে তোমাদের দুইজনের মধ্যে সমঝোতা করার নিয়ত থাকে, আমার আল্লাহ বলেন তাদের মধ্যে মীমাংসা করার সেই চিন্তাধারা, সেই খেয়াল, সেই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয় আল্লাহ জানেন এবং সব কিছুর খবর রাখেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আজকের আলোচনা থেকে আমরা যা কিছু বুঝলাম, স্বামীকে অপরের অধিকার যখন জানবে, আমাদেরকে বুঝতে হবে আমাদের পরিবারগুলো আর ধ্বংস হবে না।
ছোট ছোট বাচ্চারা মা বাবা হারা হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় দেখি বিভিন্ন রকমের আন্দোলন চলে, প্রতিদিনই বাংলাদেশের মধ্যে কোনো না কোনো আন্দোলন হচ্ছে। কেন? অধিকার আদায়ের আন্দোলন, ঠিক কিনা বলেন না? অধিকার আদায়ের আন্দোলন। পয়েন্টটা খেয়াল করবেন। আমাদের জ্ঞান, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানানোর একটাই কারণ, আল্লাহ আমাদেরকে মস্তিষ্ক সম্পন্ন বিজ্ঞান বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা বছরের পর বছর দেখি অধিকার আদায়ের আন্দোলন, আমরা কি কখনো দেখেছি দায়িত্ব পালনের আন্দোলন? কথা বলেন। সন্তান যদি মা বাবার দায়িত্ব পালন করত, তাইলে মা বাবাকে হকের জন্য আন্দোলন করা লাগতো না। মা বাবা যদি সন্তানের দায়িত্ব পালন করত, সন্তানকে মা বাবার কাছ থেকে পাওয়া হকের আন্দোলন করা লাগতো না। তদ্রূপ স্বামী যদি স্ত্রীর দায়িত্ব পালন করে, স্ত্রী যদি স্বামীর দায়িত্ব পালন করে, এর মধ্যে কোনো ভেদাভেদ মনোমালিন্য থাকবে না। শিক্ষক যদি ছাত্রের হক আদায় করে, ছাত্র যদি শিক্ষকের হক আদায় করে, তাইলে এর মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোনো মনোমালিন্য থাকবে না। প্রত্যেকটা মানুষের আপন আপন অবস্থায় কোনো না কোনো দায়িত্ব আছে। আমি সন্তান হিসাবে আমার মা বাবার দায়িত্ব আছে, আমার স্ত্রীর দায়িত্ব আছে, আমার ছেলে মেয়ের দায়িত্ব আছে, আমার শিক্ষকের দায়িত্ব আছে। আমি একজন মানুষ হিসাবে যদি আমি আমার প্রতিটা দায়িত্ব পালন করি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের মধ্যে আর কখনো অধিকার আদায়ের আন্দোলন করা লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের ওয়াজ থেকে আপনাদের জন্য মেসেজ হচ্ছে, আপনি এখন থেকে চিন্তা করবেন আপনার কি কি দায়িত্ব, কে কে আপনার কাছে হক পাবে। আমরা আপন আপন জায়গা থেকে আপন আপন দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ আমাদের দেশ শান্তিতে থাকবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।